এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেয়া বন্ধ সহ ৫ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন ১৯ ফেব্রুয়ারি ৯০তম বারের মতো হাইকোর্ট রায় পেছানোর মাধ্যমে স্বাস্থ্য খাতকে এক ধরনের নাট্যমঞ্চে পরিণত করা হয়েছে। তাই ৫ দফা দাবি মানা না পর্যন্ত এই কার্যক্রম চলবে। তাদের দাবিসমূহ হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না। দ্রুত ১০,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। ডাক্তারদের বিসিএস এর বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত করতে হবে। সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করতে হবে। এ বিষয়ে আরও জানবো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, ইন্টার্নদের কর্মসূচি এবং হাসপাতালের চিকিৎসা সেবার কি অবস্থা দেখছেন একটু জানতে চাই। সকাল থেকেই তারা কর্মবিরতি পালন করছে এবং তারা পালন করলেও বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে এসে তারা জড়ো হন। তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন, অফিসে তারা বিবৃতিও দিয়েছেন। মূলত ইন্টার্ন চিকিৎসকদের যে দাবিটা ছিল, তারা এমবিবিএস এবং বিডিএস ছাড়া চিকিৎসকদের স্বীকৃতি দেওয়া বন্ধ তাদের মূল দাবি। এটা সহ আরো ৫ দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মবিরতিতে গেছেন এবং বলছেন যদি এই দাবিটা মেনে নেওয়া না হয়, তাদের যে ৫ দফা দাবি সেগুলো মেনে না নেয়, তাহলে কমপ্লিট শাটডাউন কর্মসূচিটা তারা একেবারে খুবই জোরে সোরে চালাবেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্য খাতে যদি কোনো পরিবর্তন আনা না হয় তাদের দাবি অনুযায়ী, তাহলে সেটা যারা রোগীরা আছেন বা অন্যান্য যারা সেবা প্রার্থী আছেন তাদের জন্য সেটা একটু বেকায়দায় পড়ে যাবেন, তারা এমনটা তারা বলছেন। তাই তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা জোর দাবিটা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে তারা দাবিটা জানাচ্ছে এটা শুধুমাত্র তাদের স্বার্থ নয়, দেশের চিকিৎসা স্বার্থ, রোগীদের স্বার্থ সবকিছু চিন্তা করে এই দাবিটা জানাচ্ছেন। সবকিছু মিলে যে ওয়ার্ডগুলো আছে সেখানে ইন্টার্ন চিকিৎসকদের ঘাটতিটা সকাল থেকেই দেখেছি আমরা। রোগী যারা আছেন তারা বলছিলেন যে তাদেরকে প্রতি মুহূর্তে যে দেখাশোনাটা করে মূলত স্টাফ নার্স এবং ইন্টার্ন চিকিৎসকরাই করে। তো তারা না থাকাতে এক প্রকার ঘাটতি তৈরি হয়েছে। তবে মেডিকেল প্রশাসন এই ঘাটতিটা পূরণের জন্য যারা স্থায়ী চিকিৎসক আছেন তাদেরকে বাড়তি ডিউটি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন, সেটা তারা পালন করছিলেন। তারপর যে ঘাটতিটা আছে সেটা যারা রোগীরা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। এবং ইন্টার্ন চিকিৎসকরা যে আন্দোলনটা করছেন, যে মানববন্ধনটা করেছেন, সেটা কিছুক্ষণ আগেই শেষ হয়। তারা এটার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে হঠকারী সিদ্ধান্ত তারা বলছেন সেটা যাতে তুলে নেওয়া হয় এবং হাইকোর্টের রিটটা পেছানোর কারণে যে অবস্থাটা এখন তৈরি হলো সেটার দায় সম্পূর্ণ মন্ত্রণালয়কে নিতে হবে, এমনটা তারা বলছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।